গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা তছরূপের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে। অভিযুক্ত পোস্টমাস্টারকে সাময়িক বরখাস্ত করল ডাক বিভাগ। গ্রাহকের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা তছরূপের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে। অভিযুক্ত পোস্টমাস্টারকে বরখাস্ত করেছে ডাক বিভাগ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ডাক বিভাগের পক্ষ থেকে। প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। স্বরূপ, কিভাবে এই লক্ষাধিক টাকা তছরূপ করলেন ওই পোস্টমাস্টার? দেখা একদম লক্ষ লক্ষ টাকা তছরূপ হয়েছে। কতজন গ্রাহকের এই টাকা তছরূপ হয়েছে, টাকার পরিমাণ কত, সেটা এখনো পরিষ্কার নয় এবং এই বিষয়টি নিয়ে ডাকঘর কর্তৃপক্ষও মুখ খুলতে চাননি। তবে ডাকঘর কর্তৃপক্ষ সূত্রে যেটা জানতে পারা গিয়েছে, ইতিমধ্যেই শ্রীকৃষ্ণ বেওড়া নামে যে গ্রামীণ পোস্টমাস্টার, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং যে ঘটনাটি সামনে এসেছে সেটি হচ্ছে বিষ্ণুপুর থানার, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মোড়ার গ্রামীণ যে ডাকঘর, সেই ডাকঘরের পোস্টমাস্টার শ্রীকৃষ্ণ বেওড়ার বিরুদ্ধে এমন অভিযোগ সামনে এসেছে এবং ওই এলাকার গ্রাহকরা এই মুহূর্তে ডাকঘরের সামনে, গ্রামীণ ডাকঘরের সামনে তারা অপেক্ষায় রয়েছেন তারা কখন টাকা ফেরত পাবেন। অর্থাৎ সাম্প্রতিক বেশ কয়েকজন গ্রাহক তারা বাঁকাদহ যে পোস্ট অফিস রয়েছে এবং বিষ্ণুপুর যে মুখ্য ডাকঘর রয়েছে সেখানে তারা অ্যাকাউন্টের তথ্য জানতে এসে দেখেন যে তাদের অ্যাকাউন্টের পাসবইয়ে যে অ্যাকাউন্টের কথা উল্লেখ রয়েছে, স্ট্যাম্প দেওয়া এবং পোস্টমাস্টার শ্রীকৃষ্ণ বেওড়ার সাইন করা যে পাসবই রয়েছে, সেই পাসবইয়ে যে টাকা জমা দেওয়া রয়েছে অ্যাকাউন্টে যখন দেখছেন অনলাইন অ্যাকাউন্টে, কিন্তু সেই টাকা কিন্তু নেই। অর্থাৎ অন্য টাকা শো করছে। অর্থাৎ যদি কারো অ্যাকাউন্টে 50,000 টাকা জমা দেওয়া হয়েছে, তার অ্যাকাউন্টে শো করা হচ্ছে 1,000 টাকা তার অ্যাকাউন্টে রয়েছে। অর্থাৎ 40,000 টাকা গেল কোথায়, সেটাই মূলত প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং শুধু এই বিষয়টা যখন নজরে আসে বেশ কয়েকজন গ্রাহকের, তখনই কিন্তু অন্যান্য গ্রাহকদের মধ্যেও কিন্তু এই বিষয়টা সামনে আসে। অন্যান্য গ্রাহকরাও কিন্তু এইভাবে তাদের নিজেদের অ্যাকাউন্টের এমটি অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট বা অন্যান্য যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্টের গ্রাহকরা যখন তাদের অ্যাকাউন্ট ডিটেলস জানতে চেয়ে দেখেন, তখন গোটা বিষয়টি সামনে আসে। ধন্যবাদ স্বরূপ।